তমসার হুমকির মুখোমুখি প্রতাপ সেন। তমসা দিরাগমনে গেলে সবাই তমসাকে গান গাইতে বললে ঐশী তমসাকে বাঁচাতে গান গাইতে শুরু করে। এরপরে তমসা সবাইকে উপহার দিতে থাকলে বাবা বলে, আমার জন্য কিছু আনিসনি? সবাইকে উপহার দিলি, আমাকে দিলি না। তখন তমসা বাবাকে উপহার দিতেই বাবা খুশি হয়ে যায়। সেই সময় তমসার ফোন এলে তমসা সবার আড়ালে গিয়ে ফোনে কথা বলে। তখন ঐশী বলে, পেশেন্ট কেমন আছে? তখন তমসা বলে, জ্ঞান ফিরেনি, কোমাতে আছে। তখন ঐশী বলে, বাঁচবে তো? তখন তমসা বলে, বাঁচবে, আর এমনভাবে বাঁচবে যে সবাইকে দেখিয়ে দেবে বাঁচা কি। এইসব কথা তিলোত্তমার কাকিমা শুনে তমসাকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তমসা অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। তারপর প্রতাপ তমসাকে ফোন করলে তমসা বলে, আমি ওটি করব না, আমি দিরাগমনে এসেছি বাবার বাড়িতে। তখন প্রতাপ বলে, তুমি কে? কারণ তিলোত্তমার বাবা মা এইমাত্র আমার সাথে কথা বলে গেল, তুমি আমার সাথে খেলা খেলছো। তখন তমসা বলে, সবে খেলা শুরু। তখন প্রতাপ বলে, তুমি তিলোত্তমা না, আমি নিজে। এই কথা বলতেই তমসা বলে, নিজে কি? আপনি নিজে তিলোত্তমার লাশ দেখেছেন, রক্ত ধুয়ে মুছে গেছে, কিন্তু কিছুই ধুয়ে মুছে যায়নি। একদিন আবার শ্রাবণে বৃষ্টি হবে, আর লাশ হয়ে থাকবেন আপনি। এসব শুনে প্রতাপ মাথা গরম করে এবং আভা কিছু বলতে গেলে আভাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। তাই আভা আবিরকে ফোন করে বলে, ডক্টর প্রতাপ আমাকে অসম্মান করে হুমকি দিয়ে চলে গেল, আর শুধু তিলোত্তমা তিলোত্তমা করেই গেল, তিলোত্তমা নাকি মারা গেছে। এইসব শুনে আবির আরও বেশি সন্দেহ করে তমসাকে। অন্যদিকে আলেখ্যের মা তমসাকে ফোন করে বলে, যে ডাক্তার মারা গেছিল তার নাম জানো কি? তখন তমসা বলে, না, আমি তাকে চিনি না। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।